আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে, দেশ বা দেশের বাইরে, যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আমার ছেলে অনেক দিন যাবতই তার পছন্দের সেলুনে যাবে বলে বায়না করছিল। তো চুল বেশ বড় হয়েছে, ঈদের সময় কাটেনি, বড় রেখেছে। তো সেলুনে গিয়েই সে তার পছন্দের হেয়ার কাট দেখাচ্ছিল। আসলে আজকালকার ছেলেমেয়েরা তাদের নিজেই তার সিদ্ধান্ত নেয়, মানে দেখিয়ে দেয়। আগে তো আমরা যখন ছোটোবেলায় ছিলাম, আম্মু যেভাবে বলতো কিংবা বাবা যেভাবে বলতো সেভাবেই কাটতাম, কিছু বলতাম না। আর এখনকার বাচ্চারা এত পাকা হয়েছে যে নিজেই দেখে হেয়ার স্টাইল কেমন হবে বলে দেয়। আর সেলুনটি ভিতরে খুব সুন্দর করে সাজানো, যার কারণে আসলে কি সুন্দর দেখলে সবাই বুঝে যে এই সেলুনটা অনেক বড়। এই তো দেখেন, লোককে নিজেই ছবি দেখাচ্ছিল যে এই ধরনের কাট দিবে। আমি যদিও ইশারায় বলেছিলাম লোকটিকে যে ছোট করে কাটবেন। সেলুনটির পাশেই বসার জায়গা ছিল। আমি ওকে চুল কাটতে দিয়ে আমি পেপার পড়ছিলাম। পাশে পেপার, ম্যাগাজিন, টেলিভিশন সব কিছু ছিল, সব কিছু মিলিয়ে সেলুনটার পরিবেশ বেশ ভালো লেগেছে। একদম আমার বাসার পাশেই সেলুন না, শুধু এটা বিউটি পার্লারের মতো, ছেলেদের বিউটি পার্লার বলা চলে। সব কিছুই মেয়েদের যেমন বিউটি পার্লারে যা যা থাকে সব কিছু এখানে করার সিস্টেম আছে। দেখলাম ঘুরে ঘুরে, ভালোই। বর্তমানে মেয়েদের তুলনায় ছেলেরাও কম নয়। মেয়েরা যেমন বিউটি পার্লারে গিয়ে ম্যাসেজ, ফেসিয়াল, স্পা, চুলের হেয়ার কাট ইত্যাদি অনেক কিছুই করছে, তেমনি ছেলেরাও পিছিয়ে নেই। ছেলেরাও এখন রূপ লাবণ্য সৌন্দর্যের দিকে বিশেষ যত্নবান, বিশেষ নজর রাখে, যা সেলুনগুলোতে গেলেই দেখতে পাওয়া যায়। তা আমার ছেলেও পাশে একজন চুল কাটছিল, বারবার তাকাচ্ছিল কীভাবে কাটছে। তা আমার ভিডিওটি এখানে শেষ করছি। এই তো চুল কাটা শেষ। আসসালামু আলাইকুম। কেমন হলো চুলের কাট জানাবেন কমেন্টস করে।